হাই ফ্রেন্ডস, আজি ওনারা ওই জিনিস দেখাইম যে জিনিস এবার ওনারা এতদিন পর্যন্ত অপেক্ষা করে বই আসছিলেন। ওনারা কি সবসময় অজানা হনো কিছু জানি বলে পছন্দ করেন নাই, তাইলে যদি পছন্দ করেন দলি ভিডিও আনলা বলি শুরু তো শেষ পর্যন্ত কন্টিনিউ করার থাকুন। গেলাম হইলে ওনারা ইন্ডি লেখা কাহানি ওনারা ফোনে বলা যায় যে কাহানি ওনারা আগে কোনো দিন শুনুন। তাহলে বেলা চলুন আর ভিডিও শুরু করিবার আগে যারা এখনো পর্যন্ত সারপ্রাইজিং থিং আরকান চ্যানেলে সাবস্ক্রাইব না করেন অবশ্যই নিচে লেখা আমার সিদ্ধের সাবস্ক্রাইব করে রাখবেন, ফাঁসের বেল আইকন বাজে রাখবেন। আর ভিডিও চাইলে আমার মোবাইলে ফার্স্টে যাবেন, সবসময় রহস্য রোমান্স জিনিস সকল এই ভিডিওর মাঝে পাইবেন। নেক্সট এবার আর স্টার্ট করি আজকের ভিডিও। দুনিয়ার সবচাইতে উচল পাহাড় মাউন্ট এভারেস্টের শৃঙ্গ সীমা হিসাবে যাত্রা শুরু হইলে 1921 সালের শুরুর তুলতি 1921 সালের তুলতি তারা যাত্রা শুরু করি মাউন্ট এভারেস্টের ওর সীমাত পৌঁছি বললা, কিন্তু হনিকে পর্যন্ত এটা পৌঁছি না পারে। গেলাম হইলে 29,030 ফুটের লম্বা রাস্তা ইবাদ এটা পৌঁছিতে বোধ দিলে মানুষের তুন মতের শিকার পর্যন্ত ওইবার সম্ভাবনা থাকে। বোধ কিয়া মাউন্ট এভারেস্টের ওরে যায় বল্লা বলি হয়ে যায় অসফল হইয়ে নাকাম হইয়ে আবার বোধ কিয়া ফরানো হারাই ফেলাইয়ে। এখনও ফারিবার বরফের নিচে বোধ মানুষের মরা বড়ি পাওয়া যায়, কিন্তু বরফের নিচে থাকা মরা বড়ি এখনও ফিরিয়ে নিবার কোনো কৌশল না পা। কিন্তু এর দূর মাঝিও হনিকে হার মানি নল যারা সাহসীর অধিকারী সকল আছে এতারা ইয়া নলা বলি মাউন্ট এভারেস্টের ওরে পৌঁছি বলা বলি মানুষ দাফে দাফে 1000 চেষ্টা চালাত আছে। এখনও সাহস নোয়ারা দেড় ভিতরে নেপালের শেরপা তেনজিং নরগে একজন। 1952 সালের শুরু তুলতি এই নেপালের শেরপা তেনজিং নরগা ইতার খুব ইচ্ছা আসছিল যে মাউন্ট এভারেস্টের সীমা পর্যন্ত পৌঁছি বলা ওরে। তেনজিং চেরগা দে আর সুইজারল্যান্ডের একজন ফার অতিক্রম করিয়া রেমন ল্যাম্বার্ট এতারা দুজনে মাউন্ট এভারেস্টের অভিযানের প্রচেষ্টা চালাত আসছিল, কিন্তু তারা চেষ্টা করিও ইতারা কামিয়াব হই না পারে। 1952 সালের মাঝে ইতারা দুজন মাউন্ট এভারেস্টের সীমা বরাবর খুব হাসাহাসি গিল গই, কিন্তু খুব খারাপ পরিস্থিতির কারণে তারা 1000 ফুট হাসে যাইরে ফিরিয়া যাবে হইছিল। এদূর হাসে যাইবা আদি ইতারা তো ফিরিয়া হইজি দিয়ে আনার দুঃখ ইতারা জীবন আল্লাহ বলি না পারে দিন লেখাম বড় দুঃখ আসিল। কিন্তু তেনজিং হদিতে অফসফল বা নাকামি আনরে মানি নল ইতারা আবার চেষ্টা চালাত আসি। ইতারা আবার 1953 সালে সাতজন ইংরেজ সহ ইতারা দুজন নিউজিল্যান্ডের পর্বতার অর্থাৎ ফার উড়ইয়ার ফোঁয়াতি ইতারা আবার সফর শুরু করে। তেনজিং নরগে আদে সুইজারল্যান্ডের এডমন্ড হিলারি দুজন আবার শুরু হয়েছে যাত্রা। এবার 1953 সাল 9 তারিখ এপ্রিল মাসের মাঝে আবার ইতারা যাত্রা শুরু করে। প্রচুর পরিমাণ বরফ আর ঠান্ডা বাতাস আর বরফের টুকরা কল জাহানো টাইমের মাঝে ভাঙিয়ে ফুরি ইতারা মরে যাবার সম্ভাবনা আসিল দিয়ে এলাকার রাস্তা। এই রাস্তা তিনি তারা একের পর এক হাই মারিয়ে ইতারার সীমানা পর্যন্ত পৌঁছি বলা প্রচেষ্টা করার থাকে। প্রায় 20,000 ফিট বা উড়ি বাদে ইতারা কান সড় জোড়া ভাড়াই বলা বলিয়ে প্রচেষ্টা করে। হিলারি দিতে যাম মাঝে এই সরাইয়ান ফারাই বলা, কিন্তু ইতার গার ওজনের বাড়ির ওজনের হারণে ফুঁয়াতি একাম বরফের ঠান্ডাইও বাঙিয়ে ফুঁয়াতি হইছে ইয়ানোর হারণে ইতির জীবন আল্লাহ বলি মাঝে ইতার মত ওই যাবার সম্ভাবনা আসছিল। কিন্তু সঠিক সময়ের মাঝে ইতে দড়ি ফেলাই ইতার ফুঁয়া যে নিউজিল্যান্ডের যে আসি ইতে ফাতি দড়ি ফেলাই দিয়ে দড়ি ফেলাই হয়েছে। যদি দড়ি না হইলে ইতার মৃত্যু ইয়ত মাঝে হয়ে যাবে। ফুঁয়ার ফেলাইয়া দড়িয়রে হিলারি হনরিলা ইতার জীবনরে বাঁচাই গিয়ে হয়তো আল্লাহ ন আসা ইতারা সফরিবার মাঝে না কামিয়াব এটা লাইতে বাঁচি গিয়ে যাও বহুক। ইয়ার পরে তেনজিং আদি হিলারি টিমিবা আস্তে আস্তে ভূমিকা জাহাজ আসিল। ইতারার আগে ব্রিটিশের তুন কিছু ফার বইয়া ইতারার আগতুন অভিযানী বাল্লা জাহাজ আসিল ভূমিকা। হিলারি আদে তেনজিংয়ের টিমর আগতুন কিন্তু ব্রিটিশের টিমিবা আগে পৌঁছিবার হতা আসছিল। এত মাঝে হিলারি আদি তেনজিং কিন্তু রাস্তার অর্ধেক পর্যন্ত পৌঁছিল গই। এটা তো মাউন্ট এভারেস্টের সীমা ওর সীমা পর্যন্ত পৌঁছন মান মনতো জিয়ার রাস্তা এর ইয়ানুদ্দুল্লাহ ভয়াবহটা লাগে জায়গা আন্নাই বলি মনে করে তারা। কেলাম হইলে যারা মাউন্ট এভারেস্টের যাত্রা শুরু করছিল এর ভিতরে রাস্তা ইয়ান বরাবর যাই বেশি মানুষ ফরানার আগে লাগে। এটা হয়তো হিসাব করতে গেলে ইভান্সের টিম যেভাবে ব্রিটিশের আছে ইতারার আগে যার গই যাইতে 1953 সালের 26 তারিখ মে মাসের ইতারা 300 ফুট হাসাহাসি গিল গই সীমা। কিন্তু ইভান্স অথবা ব্রিটিশের টিম যেভাবে আসছিল ইতারা বেশি হরাইনও গিল গই যাইতে তারা শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যার গই আড়ি নাহার দিন অবস্থা হয়ে যার গই। তারা মুম্মিকে যাই বললা হাই মারিব এর শক্তিও তার ভিতরে নুমাসির যেবা ব্রিটিশের গ্রুপ গিয়ে এবার তারা 300 ফুট পর্যন্ত জোরার হাসে যাইরে সীমার হাসে যাইরে ইয়ান তুই তারা তো ফিরিয়ে যাবে হইছে, কারণ তারা শরীরের মধ্যে আর ক্ষমতা নুমাসির ব্রিটিশের দলিবা।
ইয়ান লাগে বোঝা যাবে ইতিহাস সম্ভবত অন্য হনিকিয়ার লাবলি উইদগরাত আসিল 300 ফুট দূরত্ব ফিরে যার এর কিন্তু টেনজিনাদে হিলারি টেমিবা মমিকা জাত আসিল ইতারা রাতিয়া শেষ হইবা বিভিন্ন ফজর এরার ইতারা আবার ওর্মিকা ইতারা সীমা পর্যন্ত পৌঁছি বললা বলি আবার ট্যাংবারা এটা এমন মাঝে গরম আসিল দে -27 ডিগ্রি সেলসিয়াস আর পরিস্থিতি আসিল দে খুব খারাপ তারপর সাহসী দলিবা নটরাইয়ের ইতারা ওর্মিকা জাত আছে ইতারা ভাগ্য আদে বিভিন্ন ধরনের ভয়াবহর মুসিবতরে পরিবাদীয় মমিকা জাত আসিল আর যাইতে যাইতে বিনা 9টা বাজে দিয়া ইতারা মাউন্ট এভারেস্টের ওয়ারের জিয়ান দৈনর সীমা আছে এটা পর্যন্ত সমস্যাগুলো ইয়ার পরে দাইরে আস্তে আস্তে অক্সিজেন কমিয়া যার গই ইতার হাসে এটা দাইরে জার্নিং করি এবার লাগুরি প্রচুর পরিমাণ অক্সিজেনও নোয়াছিল এটা হয়তো তেঞ্জিং হদি তার ট্যাং টুং বাড়ি হয়ে যার গই ফুলি যার গই ইটা আড়ি না পারে ইতার অবস্থা খুব খারাপ হয়ে যার গই একমত হিলারিরও এক ডইলে অবস্থা হয়ে ট্যাং টুং বাড়ি যার গই আড়ি না পারে এন্ডিলে অবস্থা হয়ে অরানো গই দুজন হিলারিয়ে তেঞ্জিংয়ের কেসা আইরে কিছুক্ষণ পর্যন্ত ইতার আইয়া বইরে জিরা আর তেঞ্জিংয়ের অক্সিজেনের পাইপ পরিষ্কার করে দিয়ে কেলাম হইলে অক্সিজেনের নালার মাঝে বরফ জমি গিয়ে নালা বলি নিয়ে চালাইতেও বেশি সমস্যা হইলে তাল্লা আর এন্ডিলা বড় বড় মসিহত কলতুন ইতারা একান পার হয়ে যাইতে যাইতে শেষ পর্যন্ত 1953 সালের 29 তারিখ মে হিলারিয়াদে শেরপা তেঞ্জিং আর হিলারি দুজনের নাম ইতিহাসের পাতার মাঝে উড়িয়ে গিয়ে সারা জীবনল্লা ইতারা দুজন ফইলে শুরুতুন মাউন্ট এভারেস্টর ওয়ারর একেবারে ওয়ারর সীমা যায় জয়লাভ করছে আর বিশ্ব রেকর্ড করছে হাই ফ্রেন্ডস দুনিয়ার মাঝে সাহস আরাম নসা মানুষের সাইডে না পারে দিন এখন কিছু না চেষ্টা করলে বেগিন পারে কিন্তু হাজার হাজার মানুষের মৃত্যুর পরও ইতারা বেগিন দেখি বাদিও বিভিন্ন সমস্যার মুখোমুখি বাদিও শেরপা তেঞ্জিং আর দেহিলারি ইতারা হিম্মত নোয়ারাইরে অবশেষে মাউন্ট এভারেস্টর ওয়ারর জিয়ান সীমা আছে এদূর পর্যন্ত যাই ইতারা বিশ্ব রেকর্ড করে দেখাইয়ে আর দিনই বেশি দিয়ে তারা লাভলি দুনিয়ার মাঝে ইয়ার তোনার খুশির দিন আর নোয়াশি এন্ডিলা খুশির দিন হাই ফ্রেন্ডস ভিডিও কেন লাগে অবশ্যই কমেন্ট বক্সত কমেন্ট করে জানা দিবেন আর ভালো লাগি দিলে লাইক দিবেন আর অন্য ভাই ইন্ডিয়া সাইফার সুযোগ করে দিবেন ভিডিও আর শেয়ার করে দিবেন